নিলামে চায়ের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় শ্রম মজুরি বাড়ানো সম্ভব হচ্ছে না বলে মনে করেন বাগান মালিকরা। চা দিবসের অনুষ্ঠানে তারা বলেন, প্রতি বছর গুনতে হচ্ছে বিপুল লোকসান। তাই উৎপাদন ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে নিলামের সর্বনিম্ন দাম নির্ধারণের দাবি জানানো হয়। দেশের প্রায় ৩ লাখ একর এলাকা জুড়ে বিস্তৃত ১৭০টি চা বাগান, যেখানে সরাসরি কাজ করা শ্রমিক ১.৫ লাখের উপরে, কিন্তু দৈনিক মজুরি মাত্র ১৭৮ টাকা। অন্যদিকে যথাসময়ে এই টাকা পরিশোধেও ব্যর্থ বহু বাগান মালিক। জাতীয় চা দিবসের অনুষ্ঠানেও ঘুরে ফিরে সেই আলোচনা। বাগান ও শিল্প মালিকদের দাবি, চড়া উৎপাদন খরচের কারণেই এমন সংকট। তার উপর মিলছে না প্রত্যাশিত দাম। অন্যদিকে রপ্তানিও বাড়ছে না কাঙ্ক্ষিত হারে। চা উৎপাদনের উপকরণের ঊর্ধ্বমূল্য, ক্রমবর্ধমান মজুরি ও ভাতাদি বৃদ্ধি সহ জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং সেই সাথে লোডশেডিং এর নেতিবাচক প্রভাবে চায়ের উৎপাদন খরচ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। রপ্তানির ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে আমাদের চায়ের মূল্য আন্তর্জাতিক বাজারের মূল্যের চেয়ে অনেক বেশি। চা শিল্পকে আরও টেকসই, আধুনিক ও শ্রমিক বান্ধব করার জন্য আমরা সকলে অঙ্গীকারবদ্ধ। এই সংকট নিরসনে আশার বাণী বাণিজ্য উপদেষ্টার। জানান, এই খাতে বিভিন্ন পর্যায়ে থাকা করে ছাড় দিয়ে চেষ্টা করা হবে পরিস্থিতির উন্নয়নে। আমাদের এখন যে সিওপি বা উৎপাদন ব্যয় হয়, আমাদের ইচ্ছা করলে এটাকে 30, 40, 50% কমিয়ে ফেলতে পারি। আমরা ইন্ডাস্ট্রিতে ডিসিপ্লিন আনতে চাই। চা শিল্পে বিভিন্ন রকমের যে শুল্ক করে যে অব্যবস্থাপনা আছে, এই অব্যবস্থাপনাকে আমরা রুখে দিতে চাই। আমরা এটাকে বন্ধ করতে চাই, যার ফলে বাজারে পণ্যের মূল্যের একটা স্থিতিশীলতা আসে এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। চায়ের উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্যতা নিশ্চিত করার জন্য নিলাম মূল্য পুনর্নির্ধারণের ব্যবস্থা করা হয়েছে। ২০২৪ সালে সারা দেশে চা উৎপাদিত হয় $9 কোটি কেজির কিছু বেশি। বিপরীতে রপ্তানি হয় $36 লাখ চা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।